যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হলো এলইডি প্যানেল লাইট। এটার ওয়াট 18। এটার বিভিন্ন কালার হয়। তো আজকে যে কালারটি দেখাবো এটা হলো সাদা। তো এই লাইটটা কিভাবে সেটিং করবেন আজকে সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো। তো এই লাইটের সাথে যে জিনিসটি থাকে এই ধরনের একটা স্ট্যান্ড দেখতে পাবেন, ভিতরে দেখতে পাবেন স্ক্রু, দুইটি রয়্যাল ফ্লাগ, 4টি স্ক্রু। তো তারপর দেখতে পাবেন লাইটের পিছনে একটি ব্লাস্ট দেওয়া আছে। তো এটা 220 ভোল্টের একটি ব্লাস্ট। তো এই ব্লাস্টটা দিয়ে মূলত এই লাইটটা জ্বলবে। তো এই লাইটগুলো কিভাবে সেটিং করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো পিছনে দেখতে পাচ্ছেন এই লাইটের ওয়াট এবং এই লাইটের ফ্রিকোয়েন্সি বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে। তো এটাকে কিভাবে খুবই চমৎকারভাবে সেটিং করবেন আজকে আপনাদেরকে দেখাবো। তো এই ধরনের যে লাইটগুলো এগুলো 7 ওয়াট, 12 ওয়াট, 18 ওয়াট সর্বোচ্চ হয়। তো এই লাইটগুলো কিন্তু স্কোয়ার, রাউন্ড সব ধরনের হয়। তো এগুলো কিভাবে সংযোগ দিবেন চলেন আপনাদেরকে আমি দেখাই। তো এই লাইটগুলো যে ব্লাস্টগুলো প্রথমে ছুলে নেবেন, ছুলে তারপর সেটিংগুলো করবেন। তো এইগুলো সেটিং করার আগে অবশ্যই আমরা এগুলো যে স্থানে ব্যবহার করব সেখানে আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিব, অথবা যদি ছিদ্র থাকে তাহলে ছিদ্রতে বসিয়ে দিবেন। তো এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন এখানে এলইডি লাইটটা দেওয়া, এখানে হোল্ডার দেওয়া আছে। তো আমি এলইডি লাইনের যে পয়েন্টটা এখানে আমি সেট করব এবং পুরাতন লাইনটাকে বাতিল করে এই প্যানেল লাইটটা সেটিং করব। তো এটা একটি ব্যাট অ্যান্ড হোল্ডার দিয়ে এলইডি লাইট সেটিং করা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার লাইন অলরেডি করা আছে, এখানে জাস্ট আমার ছিদ্র আছে, এই জন্য আমার ড্রিল মেশিনের ছিদ্রর প্রয়োজন হবে না। তো আপনারা যেখানে বসাবেন এই প্যানেলের পিছনে, প্যানেল লাইটের পিছনে যে অংশটুকু এটার মাপ অনুযায়ী ছিদ্র করে বসিয়ে নেবেন। তো এখানে যেহেতু করা আছে আমি প্রথমে আমার যে লাইটের যে ব্লাস্টটা দেখতে পাচ্ছেন এই ব্লাস্টটা আমরা জাস্ট 2টি তারে সেটিং করে দিব। তো এখানে একটি ফেজ একটি নিউট্রালের তার। তো এই 2টা তারে আমরা সেটিং করে দেব। সেটিং করে জাস্ট 2টা তারে কানেকশন দিয়ে ট্যাপিং করে দিব। ট্যাপিং করে দিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। তো এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন যেটাতে আমরা লাইটটা রাখবো, মূলত লাইটের যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, তো এই স্ট্যান্ডটাই আমাদের পুরাতন যে ছিদ্র আছে তো এই ছিদ্রতে আমরা বসাবো। তো এই স্ট্যান্ডের যে ছিদ্র এখানে ম্যাচিং না হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছেন এখানে টেস্টার দিয়ে মার্কিং করে নিয়েছি এবং আমার যে স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে এটা দিয়ে বল প্রয়োগ করে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি। তো ছিদ্র করে তারপর কিন্তু আমার 2টা হোল্ডারে যে পয়েন্টে বসিয়ে দিয়েছি এবং আমার ব্লাস্ট লাগানো হয়ে গেছে। তো এখন আমার শুধু লাইটের যে বসানোর জন্য দেখতে পাবেন 2 সাইডে 2টি স্ক্রু দিয়ে আটকে দেওয়ার জন্য 2টি ছিদ্র আছে। তো এই ছিদ্রতে আমরা শুধু স্ক্রু দিয়ে টাইট করে দিলেই কিন্তু আমাদের লাইটটা সেটিং হয়ে যাবে। তো এই ধরনের লাইটগুলো কিন্তু এভাবে সেটিং করতে হয়। তো এইগুলা হোক রাউন্ড বা স্কোয়ার, যে কোনো লাইটই হোক সবই কিন্তু একই নিয়মে সেটিং করবেন। তো দেখেন আমার কিন্তু লাইটটা জ্বলে উঠছে। আর এইভাবেই কিন্তু আপনারা খুব সহজভাবে খুব চমৎকারভাবে লাইটিংগুলো কানেকশন দিতে পারেন এবং করতে পারেন। তো আশা করি এই ধরনের দিতে চান আপনি নিজেই কিন্তু আপনার লাইটগুলো সংযোগ দিতে পারবেন।